নমস্কার বন্ধুগণ, আজকে কিছুদিন যাবৎ আমরা যেই মূর্তি হয়তো অনেকে বিসর্জন না দিয়ে সেই জঙ্গলে মূর্তি রেখে দিত, সেটা নিয়ে আমরা পুরী সমাজের সাথে অনেক আলোচনা করে সেই মূর্তি বিসর্জন দিয়েছি। তো আজকে একজন বিশেষজ্ঞ অভিষেক ভট্টাচার্য, ওনার কাছে কিছু সেই মূর্তির অনেকের কমেন্ট করেছিল সেই জায়গাতে। তো আজকে ওনার কাছ থেকে সরাসরি কিছু জানতে চেষ্টা করবো, যেগুলো কমেন্ট আপনারা করেছিলেন। তো সেই কমেন্টগুলোর আশা করি উনি উত্তর দিবেন, আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমার ফেসবুক চ্যানেলে আপনাকে স্বাগতম, অভিষেক ভট্টাচার্য মহাশয়। নমস্কার। তো আপনাকে বলার উদ্দেশ্য যে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে মূর্তি বিসর্জন তো দেয়, কথা ঠিক আছে, সেখানটায় অনেকের প্রশ্ন, যেমন বিশ্বকর্মা ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর সেগুলো নাকি বিসর্জন হয় না। সেই ব্যাপারে যদি আপনি আমার দর্শক বন্ধুকে কিছু বলতেন তাহলে অনেকে ক্লিয়ার হয়ে যেত আজকে। প্রথমেই লামডিংয়ের ধর্মপ্রাণ জনসাধারণকে আমার প্রণাম। আজ আমার ভাই বোনেরা অনেকদিন যাবৎ লামডিংয়ের এই মূর্তি বিসর্জন নিয়ে একটা বিরাট বড় অভিযান চালাচ্ছেন। অভিযান চালাতে চালাতে ওনারা বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন প্রহরী সমিতিতেও গিয়েছেন, সেখান থেকেও মতামত নিয়েছেন। আজ আমার কাছে এসছেন, তো আমি ক্ষুদ্র প্রয়াস করব এই ব্যাপারে কিছু বলার জন্য আমার যতটুকু জ্ঞান আছে। প্রথম কথা হচ্ছে যে মূর্তি মৃন্ময়ী মূর্তি, মূর্তি মানেই তাকে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর তার বিসর্জন হবে। এবার মূর্তি, মাটির মূর্তি যখনই হয় তখনই তাকে বিসর্জন পুরোহিতই বলে দেয় যে পুজোর পরে আপনারা সেটা বিসর্জন দিয়ে দিবেন। কেউ কেউ বলে, যেরকম লক্ষ্মীর প্রতিমা আপনি বললেন, বা বিশ্বকর্মার প্রতিমা, বা গণেশের প্রতিমা, বা সরস্বতীর প্রতিমা, এই ধরনের কিছু দেব দেবতার প্রতি আমাদের অনেক আছে যে আমরা বাড়িতে রেখে দিই। বেশ ভালো কথা, তোমরা বাড়িতে রাখো, কিন্তু যেই দিন তোমরা আবার নতুন মূর্তি আনবে আর কি, তার আগে তোমাদের প্রথম কাজ হচ্ছে সেই মূর্তিটাকে আমি যথাস্থানে গিয়ে বিসর্জন করি। মূর্তি যেহেতু মাটির মূর্তি, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর তার যখন বিসর্জন হয়, পুরোহিত পুজোর সঙ্গে সঙ্গে তাকে বিসর্জন মন্ত্রের মাধ্যম দিয়ে বিসর্জন করে দেয়। এবার বিসর্জন করে দেওয়ার পর যজমানকে বলে যে আপনি আপনাদের মূর্তিগুলোকে যথাস্থানে গিয়ে বিসর্জন করুন। এবার কেউ কেউ বাড়িতে রাখাতে কোনো আপত্তি নাই। দেখুন, আজকে আপনি একটা দেবদেবতার পূজা করছেন, সেই দেবতাকে আপনি অনেক সম্মান করে বাড়িতে নিয়ে আসছেন, ঢাকঢোল পিটিয়ে তার পুজো করছেন, বিরাট বড় আয়োজন করে পূজা অর্চন করার পর তাকে ঠিক আছে আপনি একটা বছর রাখুন আপনার বাড়িতে, তাকে যত্ন সহকারে রাখবেন। নিশ্চয়ই, একদম খুব সুন্দর। তার যত্ন যতটুকু তার প্রাপ্য, একটা দেবতাকে আমি যথাস্থানে রাখতে হবে, রেখে তার যথা সম্মানযুক্ত ভাবে তাকে রাখতে হবে। সেইভাবে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি মূর্তি রাখুন বাড়িতে। কিন্তু বাড়িতে রাখার পরে আবার নেক্সট বছর যখন আপনি নতুন ভাবে পূজা করবেন, তখন আপনি সেই মূর্তি বিসর্জন করবেন। একদম সুন্দর সুন্দর কথা। আরেকটা কথা জানতে চেষ্টা করবো, অনেকে বলেছে যে মূর্তি আমরা বিসর্জন দিই, অনেক ক্ষেত্রে মূর্তি বিসর্জন দিলে জল দূষিত হয় পুকুরে, সেই ক্ষেত্রে অনেকে কমেন্ট করেছিল যে জল দূষিত হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, মূর্তিটাকে পূজা করছি আমি, নিশ্চয়ই প্রথমেই আমি যখন মূর্তি পূজার সিদ্ধান্ত নিচ্ছি, আমি প্রথমেই যাচ্ছি একজন শিল্পীর কাছে, মৃৎশিল্পীকে গিয়ে বলছি যে নমস্কার দাদা, আমার বাড়িতে একটা পুজো হচ্ছে, আপনি একটা মূর্তি তৈরি করে দিন। আমি গিয়ে ওনাকে নিমন্ত্রণ করছি, নিমন্ত্রণ করে ওনাকে বলছি, আমি ওনাকে বলার পরে কিন্তু উনি মূর্তি তৈরি করছেন। উনি মূর্তি তৈরি করে দেওয়ার পর সেই মূর্তিকে আমরা জাঁকজমক করে বাড়িতে আনছি। বাড়িতে আনার পর পুরোহিতকে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসেছি, পুরোহিত এসে পুজো করছে, পূজা করার পর তাকে বিসর্জন করছে। পুরোহিত মন্ত্রের দ্বারা বিসর্জন করে যজমানকে জানিয়ে দিচ্ছে। এবার যজমানের দায়িত্ব সেই মূর্তিটাকে সে কোথায় বিসর্জন দিবে। যদি বিসর্জন দিতে গিয়ে কোনো পুকুর বা নদ নদীকে আবর্জনা মুক্ত, সেই চিন্তাটাও মাথায় রাখতে হবে, দূষিত মুক্তও যাতে রাখতে হবে। সেটা সম্পূর্ণ যে মূর্তি পূজা করছে সকলের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই ভাই আর বোনেরা অনেক দিন যাবৎ অনেক এই ব্যাপার নিয়ে অনেক কষ্ট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। ওনারা এর আগেও জায়গায় জায়গায় জঙ্গল থেকে মূর্তি নিয়ে ওনারা বিসর্জন দিয়েছেন। আপনাদের সবার কাছে অনুরোধ, আমার বিনম্র অনুরোধ, আপনারা প্রত্যেকে পূজার পরে মূর্তিকে যথাস্থানে বিসর্জন দেওয়া চেষ্টা করবেন না।
যোগ লাগাবেন, এনাদের সঙ্গে সহযোগিতা করবেন। একদম আশা করি আপনাদের সবগুলো প্রশ্নের যত প্রশ্ন ছিল সব প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এখন সরাসরি আমার পাপিয়া পান্ডে বোন আছে, উনিও কিছু কথা আপনাদের মধ্যে তুলে ধরতে চেষ্টা করবো। ধন্যবাদ।